বাংলা দখলের কথা বলবেন, আমরা বসে ললিপপ খাবো না। বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে বিএনপি নেতার মন্তব্যের কড়া জবাব মমতার। একই সঙ্গে সবাইকে উস্কানিমূলক কথা বলা থেকেও বিরত থাকার অনুরোধ জানান তিনি। অত্যাচারিত গরিব মানুষ বাংলায় আসতে চাইলে অসুবিধা নেই বলেই জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত তথা বাংলা। গর্জে উঠেছে কলকাতা। একাধিক জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। এরই মাঝে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য তথা বিএনপি নেতা বাংলা দখল করার মন্তব্য করেছিলেন। সোমবার বিধানসভায় সেই ইস্যুতে পাল্টা মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। ওপার বাংলার অশান্ত পরিবেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিএনপি নেতার মন্তব্যে কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড দখল করবেন, সেই ক্ষমতা নেই। আর আমরা বসে ললিপপ খাবো এটা ভাববেন না। এদিন মমতা আরও জানান, অত্যাচারের মুখে পড়ে অনেকেই বাংলায় আসতে চাইছেন। বিষয়টি বিএসএফ দেখছে। এই নিয়ে কোনো মন্তব্য তিনি করবেন না। এদিন মুখ্যমন্ত্রী অনুরোধ করে বলেন, কেউ যেন কোনো প্ররোচনায় পা না দেয়, উস্কানিমূলক কথাও যেন কেউ না বলেন। কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে, এটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে, রাজনীতি করবেন না। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চলতে হবে। গরিব মানুষরা আসলে আমাদের কোনো অসুবিধা নেই। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন, ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। আমরা এটা চাই না। গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে, যেমন এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে, আমাদের নয়, ওদের জুরিসডিকশনে পড়ে। অনেকে ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে, কিন্তু তারা ঢুকতে পারছে না। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন, তারা আসতে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার। সেই নিয়েও আমি কোনো কটু মন্তব্যে যাব না। এই পরিস্থিতিতে মঙ্গলবার দীঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেবের মন্দিরের কাজকর্ম খতিয়ে দেখবেন তিনি। 12 ডিসেম্বর দীঘাতেই থাকবেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।